সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো নারকেল দিয়ে দুধের পায়েস। ভীষণই মজার এই পায়েসটি খেতে। পায়েস কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, তবে যারা নতুন একদম রান্নায়, যারা একেবারেই রান্না জানে না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, এবং যারা প্রবাসে থাকে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি করে নিলাম। পায়েসটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ এবং 2টি তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এলাচটাকে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, তাতে এলাচের একটি সুন্দর ঘ্রাণ চলে আসবে। এখন দুধটাকে নেড়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে 1 কেজি দুধের জন্য 1 মুঠ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম আগেই। এখন আমি সেই পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার দুধের জন্য 1 মুঠ পোলাওর চালই কিন্তু পারফেক্ট আছে। 2 লিটার দুধের জন্য 2 মুঠ পারফেক্ট আছে। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। চুলার আঁচটা যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে কিন্তু দুধটা দ্রুত শুকিয়ে যাবে, চালটা কিন্তু ফুটবে না। তাই চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে তারপর চালটাকে ফুটিয়ে নিতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার চালটা নিচে লেগে যেতে পারে। দুধটাকে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু দুধটা ঘন হয়ে গিয়েছে এবং চালটাও কিন্তু ফুটে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু নাড়াটা একদমই বন্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু প্রায় ফুটে গিয়েছে। আমি কিছু চাল এভাবে একটু ভেঙে দিচ্ছি এবং কিছু চাল আস্ত রাখছি। এখন এর মধ্য থেকে আমি তেজপাতার এলাচগুলো তুলে নেব। এলাচের আর তেজপাতার যে সুঘ্রাণটা দরকার ছিল সেটা কিন্তু এতক্ষণে দুধের সাথে মিশে গিয়েছে, এটার আর কোনো প্রয়োজন নেই। তাই এটা আমি উঠে ফেলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন, আবার চাইলে আমার মতো তুলে ফেলেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। এটাকে নেড়ে চেড়ে আমি দুধটাকে আরেকটু ঘন করে নেব। এ পর্যায়ে কিন্তু খেয়াল করেছেন আমি কোনো চিনি দেইনি। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। যেহেতু আমি এখানে নারকেল ব্যবহার করব সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দেব, তবে আমি এখানে আরও 1/4 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এতক্ষণ চিনি দেইনি, কারণ হচ্ছে চিনিটা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু পোলাওর চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগতো। এখন আমি অনবরত এটাকে নাড়তে থাকবো। আমি আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি বাড়তি স্বাদের জন্য গুঁড়ো দুধটা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন।
দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধের তৈরি সব কিছুই কিন্তু এমনিতেই অনেক মজা হয়। দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঘন করে ফেলেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব নারকেল কোড়ানো। এই তো দেখতে পাচ্ছেন নারকেল কোড়ানো। আমি এগুলো আগে নারকেলটাকে কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আমি সেখান থেকে বের করে দিয়েছি। আপনারা চাইলে এরকম নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, আবার ফ্রেশটাও দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে নেব। আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ। আমি এখানে 10-12টার মতো কিশমিশ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। আপনারা এখানে চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামটাও দিতে পারেন, আবার চাইলে দুইটাই দিতে পারেন। আমি এখানে শুধু কাঠবাদামের কুচিটাই দিয়েছি, আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আমি আবারও একটু নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি, তবে এই পর্যায়ে কিন্তু আর বেশি ঘন করা যাবে না, এটা কারণ এটা ঠান্ডা হলে কিন্তু এমনিতেই আর একটু ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি নেড়েচেড়ে চুলাটাকে অফ করে দিব। নারকেল দিয়ে রান্না করা পায়েস কিন্তু আমাদের খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এখন 3টি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে। আপনারাও চাইলে এই একইভাবে রান্না করে নিতে পারেন। আপনাদের প্রতিদিনের ইফতার টেবিলে কিন্তু এইরকম একটি মিষ্টি ডেজার্ট রাখতেই পারেন। ভীষণই মজাদার, সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এইরকম একটি মজাদার খাবার খেলে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি সকলেরই আমার এই ভিডিওটি ভালো লাগবে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।